বড়ই পাতার গরম পানি জ্বলায়া কর্পূর দিয়া দিয়া ফুটন্ত পানিগুলো ফুটায়া ফুটায়া মসজিদের পালকে খানা নিয়ে যাই আমাদেরকে গোসল করাইয়া দিবে। শেষ বিদায়ের গোসল কেমন হবে জানে? যুবক রে, দিলটা যদি কঠিন হয়ে যায়, একটা দিন যদি পারো একটা মৃত মানুষকে গোসল করাইয়া দেখো, একটা মৃত মানুষের কবরটা খনন করে দেখো, তোমার দিলটা নরম হয়ে যাবে রে ভাই। কিছুদিন পূর্বে আমার দাদা ইন্তেকাল করছিল, আমি আমার দাদার লাশ নিজে গোসল করাইছি। আমি আলেম হইছি, কিন্তু জীবনে কোনো মানুষের লাশ আমি গোসল করাই নাই। দাদার লাশটা যখন গোসল করাই, আমার দাদার কথা বারবার আবার স্মরণ হইতেছিল। হাই, এই তো কিছুক্ষণ আগে দাদা আমার হাঁটতেছিল, এখন আর হাঁটে যা। আমার দাদার হাতটা নড়তেছিল, এখন আর নড়ে না। আমার দাদার চোখটা নড়তেছিল, আর তো নড়ে না। মুখ দিয়া কথা চলতেছিল, আমার দাদার মুখটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। হাই রে, মানুষের পাটা চলতেছিল, পাটা পর্যন্ত চলাচল বন্ধ করে দিয়েছি। হাতগুলো শক্ত হয়ে গেছে, পাগুলো শক্ত হয়ে গেছে, মাথাটার ভিতরে নরম হয়ে গেছে, ঠান্ডার মতো বরফ হয়ে গেছে। চক্ষুটা তো আর দেখে না, জবান দিয়া তো আর কথা বলে না, আর তো বলে না নাতি রে আমার এত গরম পানি দাও না, আমি তো সহ্য করতে পারি না। একটা বারের জন্য বলে না আমার কানের ভিতরে পানি দিতেছো, কানের ভিতরে পানিটা ঢুকে যাবে, আমার তো ক্ষতি হয়ে যাবে, কানের ভিতরে ফরফর আওয়াজ হবে। একটা বারের জন্য বলে না, কারণ মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষের লাশটা নিরুপায় হয়ে যায়। এ যুবক, যদি পারো তো কোনোদিন একটা মানুষের গোসল করায় দেখো, যদি পারো তো একটা মানুষের খবর খনন করে দেখো, যদি পারো তো জানাজার নামাজে হাজির হয়ে দেখো, দিলের ভিতরে কত পরিবর্তন হয়ে যায়। আমি আমার দাদার লাশটাকে গোসল করায়া মসজিদের পালকিখানার ভিতরে নিয়ে আইসা 3টা কাপড় বিছায়া দিয়া তাকে চকলেটের মতো জড়ায়া জড়ায়া দিয়েছি। যুবক, ও বৃদ্ধ বাবাজি, আমাদেরকেও কিন্তু দিয়া দিবে। একটু মরণের খাটিয়ার ভিতরে নিজেকে একটু চিন্তা কইরা দেখো, আমার নামটাও ঘোষণা হয়ে যাবে। পর্দার অন্তরালের মা 5টা কাপড় দিয়া ওই লাল টুকটুকে শাড়ি পইরা তো স্বামীর বাড়িতে আসছিলেন গো মা। 5টা কাপড় দিয়া আপনারেও চকলেটের মতো জড়াইয়া জড়াইয়া প্যাকেট করে ফালাই দিবি। আপনার এমন ক্ষমতা থাকবে না, আপনার হাতের ভিতরে বল থাকবে না যে হাতটা দিয়া ওই বাঁধনটা খুলবেন। একটা বার বলতেও পারবেন না আমার একটু দুনিয়া দেখা, আমার জন্য শেষ ঘরটা আর একটা বার দেখতে দাও। আবার দাদার ঘরটা এখনো পড়ে আছে, দাদার লাঠিটা এখনো পড়ে আছে, দাদার জায়নামাজ মুসাল্লা এখনো পড়ে আছে, দাদার জুব্বা এখনো পড়ে আছে। আমাদের আপন মানুষগুলো এখনো কিন্তু কবরে যাওয়ার পরেও তাদের স্মৃতিগুলো আছে। কত মানুষ এখানে আছে যাদের মা মারা যাওয়ার পরে পানির বাটিটা এখনো আছে, কথা কয় না। এখনো বাবার সেরা জামাটা আছে, যে জামা দিয়ে আমার বাবা আমার জন্য কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালায়া ফালায়া আমারে মানুষ করেছিল, ওই বাবার সেরা জামাটা এখনো আছে। কিন্তু কোটি টাকা খরচ করেও আপনি কি দেখতে পারছেন নি আমার বাবারে? আপনি কি রাখতে পারছেন? কোটি টাকা খরচ করেও তো আপনার দাদারে রাখতে পারেন নাই, কোটি টাকা খরচ করেও তার বাবারে রাখতে পারেন নাই, কোটি টাকাও খরচ করে তার বাবা দুনিয়াতে থাকতে পারে না। এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, পায়ে হাত দিয়া বলি রে বাবা, আজকে থেকে একটু মৃত্যুর কথা স্মরণ করে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ান্নাজিআতু গারকা ওয়ান্নাশিতাতু নাশতা ওয়াসসাবিহাতু সাবহা ফাসসাবিকাতু সাবকা। কবর বড় ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে, মৃত্যু বড় কঠিন,
দুনিয়ার প্রত্যেকটা মানুষকেই কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে দুনিয়ার সব সৌন্দর্য তোমার শেষ হয়ে যাবে, চাকচিক্য শেষ হয়ে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে ওই কবরের ভিতরে ঢুকে যাওয়া লাগবে। ওই কবরটা কত কঠিন হবে জানেন? আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। কবরে যদি গুনাহ নিয়ে যায়, ওই কবরের মাটি এক পার্শ্ব থেকে আরেক পাশে চাপ দিতে থাকবে। মানুষের পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ বিকট আওয়াজ দিয়ে কাঁদতে থাকবে, কিন্তু পৃথিবীর একটা মানুষের কর্ণকুহরেও কান্নার আওয়াজ পৌঁছাবে না। কবরের ভিতরে কত আযাব হয়, ওই আযাব যদি দেখতে প্রত্যেকটা মানুষগুলো নিজের দম বন্ধ কইরা দম ফাইটা মানুষগুলো মারা যাইত। কবরের পাশে একটু গরু ছাগলগুলো পশু পাখিরে বাইদা রাইখে দেখে, কবরে যদি আযাব হয় গরু ছাগলগুলো কত ছোটাছুটি করা শুরু করে দেয়। এই জন্য বলবো ভাই, ওই মৃত্যুর জন্য আজকে থেকে সামিয়ানা জোগান। কেমনে জোগাইবেন? আল্লাহ নবী বলেন কবরটা বড় প্রতিদিন ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুদ দুর। আমি কবর বড় অন্ধকার, আমি কবর বড় একাকির ঘর। দুনিয়াতে সব জায়গায় তোমার লোক পাইবা। হযরত ওসমান বলে দুনিয়াতে আমি যখনই কবর দেখতাম চোখের পানিগুলো ফলায়া ফলায়া হযরত ওসমান কাঁদতো। সাহাবীরা ডাক দিয়ে বলে ভাই ওসমান কেন আপনি এত কাঁদেন? দুনিয়ার কোন জায়গায় এত কাঁদেন না। হযরত ওসমান ডেকে ডেকে বলে ভাই দুনিয়ার বাজারে গেলে সব জায়গায় মানুষ পাওয়া যায়, মসজিদে গেলে মানুষ আসি, বাজারে গেলে মানুষ আসি, ক্ষেত খামারে গেলে মানুষ আসি, বাড়িতে গেলে নিজের স্ত্রী সন্তান পাওয়া যায়, কিন্তু কবর এমন একটা জায়গা যেই জায়গার ভিতরে কি লোক পাওয়া যাবে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। হযরত ওসমান চোখের পানি ফালায় ফালায় কাঁদতো, ডাক দিয়া বলতো কবর এমন একটা জায়গা, ওই জায়গার ভিতরে একা একাই থাকা লাগবে, কেউ সাথী হবে না। কবর বড় অন্ধকার। দুনিয়াতে একটু গরম লাগলে সহ্য করতে পারি না, ফ্যানের বাতাস দেওয়া লাগে। দুনিয়াতে একটু ঠান্ডা লাগলে সহ্য করতে পারে না, কম্বলের ভিতরে মুড়ি দেওয়া লাগে। কিন্তু কবরে না থাকবে বালিশ, না থাকবে খেতা, না থাকবে ফ্যানের মতো ব্যবস্থা। 40 দিন পরে, 40 ঘন্টার পরে কবরের ভিতর থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। 40 ঘন্টা পরে কবরের ভিতর থেকে আপনার পেটগুলো ফাটা শুরু হয়ে যাবে। 40 ঘন্টা পরে আপনার আঙ্গুলগুলো ফোলা শুরু হয়ে যাবে, হাত পাগুলো ফুলবে, মাথাগুলো ফুলবে, হাতের ভিতরে পোকা আইসা লাগবে, পোকাগুলো কিটকিট করে কিট করে কামড়াইতে থাকবে। শরীরের গোস্তগুলো টেনে 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 খোসায়া খোসায়া ফলাইয়া দিবে। শরীরের গোস্তগুলো খসে খসে যাবে। কাফনের কাপড় পচার আগে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে 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 খসে যাবে। আপনার হাড্ডিগুলো থাকবে, মাথার চুলগুলো থাকবে, আপনার নখগুলো থাকবে। এ ভাই কিসের এই বডি নিয়ে বড়াই করেন? কিসের জন্য এই বডি নিয়ে আজকে এত মস্তি করতেছেন? এত দুনিয়া দুনিয়া কইরা পাগল হয়ে গেছেন, অথচ 40 দিনের ভিতরে আপনার শরীরের লাশের চিহ্ন একেবারে শেষ হয়ে যাবে। ওই কবরে আবার কিছুদিন পরে আর একজন মানুষকে কবর দেওয়ার জন্য গেলে হাড্ডি ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে। এমন তো হলো কবর। এজন্য আমার নবী বলেছেন ফাতেমা তুমি যতই আমি নবীর মেয়ের পরিচয় দাও, কবরে কিন্তু বাঁচতে পারবা না। একটা মাত্র পরিচয় কবরে চলবে, সেটা হলো নেক আমল। কেমন নেক আমল? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মারা যায় সব আমল তার বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিল জারিয়া আও ইলমিন ইনতাফাউ
ইউদাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বলেন মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল জারি থাকে। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। বলে সাদাকায়ে জারিয়া কি? বলে যদি কোনো আল্লাহর বান্দা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যায়, মাদ্রাসার সহযোগিতা করে, মসজিদের সহযোগিতা করে, একটা সন্তানকে যদি হাফেজ বানায়া যায়, একটা সন্তানকে যদি আলেম বানায়া যায়, একটা সন্তানকে যদি ইলম শিক্ষা দেয়া যায়, ওই সন্তানটা দোয়া করবে, ওই মানুষটা ইলমের উপকারিতা লাভ করবে। সাদাকায়ে জারিয়া যদি করে যায়, বলে কি? বলে মাদ্রাসা যদি করে যায়, মাদ্রাসার নির্মাণ কাজে যদি সহযোগিতা করে, মসজিদের নির্মাণ কাজে যদি সহযোগিতা করে, ওই বান্দাটা কবরে শুইয়া শুইয়া আল্লাহ তাআলার ওই সাদাকায়ে জারিয়ার নেক আমলটা পাইতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এই জন্য দুনিয়াটা বেশি দিনের না, দুনিয়া থেকে যেহেতু চলে যাওয়াই লাগবে, আজকে আসি কালকে নাই, এ দুনিয়া থেকে যেহেতু মারাই যাব, একটু আজকে একটু নিয়ত করতে পারবেন কিনা যে আমি আর দুনিয়াতে কোনোদিন গুনাহ করব না, আর দুনিয়াতে নামাজ বাদ দিব না, আর কোনোদিন রোজা বাদ দিব না, মানুষের সাথে অন্যায় করব না, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। যতদিন বেঁচে থাকবেন তওবা করার নিয়ত যদি থাকে, একটু দুই হাত উঁচু করে দেখায়া দেন, লিল্লাহি তাকবীর। হযরত জিবরাইল আমিন এসে ডাক দিয়া বলে, ও বাদশা সুলাইমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি। আপনার হায়াতের জিন্দেগি আজকে থেকে শেষ। যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার হায়াতকে আরো বাড়ায়া দিবি, কিন্তু যদি না চান আপনার হায়াতের জিন্দেগি আজকেই শেষ করে আল্লাহর সাথে আপনার মোলাকাত করাইয়া দিবি। সুলাইমান পয়গম্বর লাগে বলে, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে আমার কোনো সমস্যা নাই, তবে একটা মাত্র শর্ত, পৃথিবীর যিনি সারা পৃথিবী যিনি শাসন করেছিলেন তার কাছে যদি এমন কথা বলা হয়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাদশা সুলাইমান ডেকে বলে, আমার দিলের ভিতরে একটা তামান্না, আমার হায়াতের জিন্দেগিতে যেন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসটাকে পরিপূর্ণ নির্মাণ করায় নেয়। আমি যদি দুনিয়ার থেকে ইন্তেকাল করি, এই জিনেরা একটাও কাজ করবে না, সবগুলো কাজ বাকি ফলায়া দিবি, বাকি ফলায়া দিবি, বাইতুল মুকাদ্দাস পূর্ণ নির্মাণ হবে না। কিন্তু জিবরাইল আমিন ডেকে বলে, আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আসছি, আল্লাহ তাআলা আপনার এমন একটা অবস্থায় রাখবে, আপনার দুনিয়াতে থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাস পূর্ণ নির্মাণ হয়ে যাবে। কিন্তু মৃত্যুর সময় আপনাকে আর বাড়ানো হবে না যদি আপনি না চান। মৃত্যুর সময় এখানেই শেষ। এখানেই কি কথা কয় না, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড জোরে বলেন, এক সেকেন্ড আগেও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনাকে আল্লাহ হায়াতের জিন্দেগি শেষ করে দিবেন, তবে একটা শর্ত আপনার মাইনা নিছেন আল্লাহ তাআলা। কিভাবে? বলে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসটাকে পূর্ণ নির্মাণ আল্লাহ তাআলা করায় নেবেন। বলে আমি মারা গেলে তো জিনরা কাজ করবে না। জিবরাইল আমিন ডেকে বলে, আপনার হায়াতের জিন্দেগি শেষ, কিন্তু মৃত্যুবরণ করার পরেও আল্লাহ তাআলা কিছুদিন এই কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এই অবস্থাতে এইভাবে সিংহাসনে আপনারে বসায় রাখবে। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে সুলাইমান পয়গম্বরের জানটা কবজ করে নিছে। লাঠির ভিতরে ভর দিয়া সুলাইমান পয়গম্বর এভাবেই বসা তাকায় আছে। শরীরের কোন নবীজির পৃথিবীর ভিতরে কোন নবীকে আল্লাহ তাআলা কবরের ভিতরে লাশ পচনশীল করে নাই। আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীর কবরের ভিতরে জিন্দা। আমাদের নবীও হায়াতুল নবী,
কুল্লু নাবিয়্যুন ফি কবরিহি হাইয়ুন। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা নবীরা কবরের ভিতরে জীবিত। আমাদের নবীও এখনো পর্যন্ত, তবে দুনিয়ার হালটা ভিন্ন, তাদের ইন্তেকাল হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। অন্য মানুষদের মতো না। অন্য মানুষদের অবস্থা হলো মৃত্যুর পরে 40 ঘন্টা পর থেকেই মানুষের শরীরে পচন শুরু হয়ে যায়। হযরত সুলাইমান পয়গম্বরকে এইভাবে অবস্থায় লাঠির উপরে ভর করে আল্লাহ তাআলা বসায় রাখলেন। জিনেরা তাকায় তাকায় দেখে বাইতুল মুকাদ্দাসের কাজ এখন অনেক বাকি, দ্রুত কাজ করো। মালিক কিন্তু বসে আছে, দ্রুত কাজ যদি না করো মালিকের আঘাত কিন্তু বাঁচতে পারবে না। প্রত্যেকটা জিনেরা তাড়াহুড়ো করে জিনদের কাজগুলো কমপ্লিট করে বাইতুল মুকাদ্দাসের কাজকে কয়েকদিনের ভিতরে কমপ্লিট করে ফেললো। হযরত সুলাইমান পয়গম্বর বসে আছেন, লাঠির উপরে ভর করে বসে আছেন, কিন্তু তেনার জান আর কথা কয় না। যখন বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট, ওই পোকা এসে লাঠির নিচে আঘাত করছে, খাওয়া শুরু করে দিয়েছে। লাঠির নিচে ওই পোকা এসে খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা বলেন তো, ওই পোকা যদি কাঠের ভিতরে লাগে, ওই কাঠের কি আর বেশি দিন মেয়াদ থাকে? নিচ থেকে খাওয়া শুরু করছে। ওই পোকা যখন শেষ করে দিয়েছে, যখন বাইতুল মুকাদ্দাসের কাজটা কমপ্লিট, হযরত সুলাইমান লাঠির ভর দিয়ে যেহেতু বসেছিল, লাঠিটা ওই পোকা নিচে খাওয়ার পরে সাথে সাথে হেলে গেছি। সুলাইমান পয়গম্বরের মাথাটাও হেলে পড়ছে। জিনেরা এখন কাজ পালায়া দিয়া মনে করছে সুলাইমান পয়গম্বর বুঝি অসুস্থ হয়ে গেছি। যায়া দেখে না না, সুলাইমান পয়গম্বর অসুস্থ না, তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আল্লাহু আকবার। বাইচা নাই আজকে না, শুধু আজকে না, কয়েকদিন আগে ইন্তেকাল করছে। কিন্তু সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা ইন্তেকালের পরেও চেয়ারের ভিতরে বসায় রাখছিলেন শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ কাজ কমপ্লিট করার জন্য। আল্লাহু আকবার। এমন ছিল সুলাইমান, যার পাওয়ার আল্লাহ তাআলা এত দিয়েছিলেন, সেই নবীও কিন্তু দুনিয়ার ভিতরে থাকতে পারে। জোরে বলেন পারছি? এই সুলাইমান পয়গম্বরের আমলের একটা ছোট্ট ঘটনা। তদানীন্তন সময়ে এক আল্লাহর বান্দার হায়াতের জিন্দেগির সময় মাত্র 10 মিনিট। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগে আগে কিছু শরীরের ভিতরে আলামত দেখায়া দেয়। প্রত্যেকটা মানুষ বুঝতে পারে আর আমার হায়াতের জিন্দেগি বেশি দিন নাই। অনেক মানুষ তো বলেই ফালায়, অনেক আল্লাহওয়ালারা তো বলে বাবারে আমি বাঁচবো না, আমারে মাফ করে দিও। হয় না? অনেক আল্লাহওয়ালা বান্দারা এমন আছে, নামাজ বানাইছে, ওযু বানাইছে, নামাজ আইসা নিজে পড়ছে, কিবলার দিকে হইয়া উত্তর শীতানি হইয়া শুইয়া পড়ছি। কিছুক্ষণ পরে যাইয়া দেখে ওই আল্লাহর বান্দা আর জমিনে নাই। এমন আল্লাহওয়ালা বান্দারাও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়েছে, আছে না নাই? সুলাইমান পয়গম্বরের আমলে ওই মানুষটার হায়াতের জিন্দেগির সময় আছে মাত্র 10 মিনিট। কিন্তু সুলাইমান পয়গম্বরের দেশের থেকে তার যেখানে ইন্তেকাল হবে 10 মিনিটের সময় ডিফারেন্স না। ওই জায়গায় যাইতে যদি হাইটা হাইটা যায় 6 মাসে কোনোদিন ওই জায়গায় যাইতে পারবে না। সময় আছে মৃত্যুর মাত্র কয় মিনিট। জোরে একটু বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? 10 মিনিট সময়, কিন্তু সময় বড় লম্বা, জায়গা বহু দূর। কেমনে যাবে, কেমনে যাবে? আজরাইল আলাইহিস সালামের কাছে তার মৃত্যুর পরোয়ানা দিয়ে দেওয়া হলো, যাও ওই সুলাইমান পয়গম্বরের উম্মতকে তুমি ইন্তেকাল করায় নিয়ে আসো। কিন্তু তার মৃত্যুর জায়গা যেখানে লেখা আছে ওই জায়গাতেই মৃত্যু হবে। আজরাইল আলাইহিস সালাম একবার সময় দেখে
আর একবার ওই মানুষটার দিকে খেয়াল করে, কোথায় রে, কিছুই তো বিনে না, কিভাবে বিলবি? মানুষটা বসে আছে সুলাইমান পয়গম্বরের দেশে, ইন্তেকাল লেখা আছে আফ্রিকার জঙ্গলের ভিতরে বসে আছে সুলাইমানের দেশে, কিন্তু মৃত্যু হবে আফ্রিকার জঙ্গলের ভিতরে। কেমনে মিলে? কিছুই মিলে না। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, আজরাইল তুমি একটু যাও, চিন্তা করিও না। যাওয়ার পরে একটু ওই মানুষটার সামনে তোমার চেহারাটার একটু অঙ্গভঙ্গিমা দেখে আসো, তোমার চেহারার একটু সুরতটা দেখায় আসো। তুমি একটু যায়া তার কাছে একটু চেহারাটা শুধুমাত্র দেখায় আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটার সামনে চলে আসে। বাড়ির ভিতরে, ঘরের ভিতরে শুয়ে আছে। মানুষটা লাফায় উঠছে। আজরাইলের তো কারো কাছ থেকে অনুমতি লওয়া লাগে না। আজরাইল কোনো মানুষের অনুমতি নেয় না, শুধুমাত্র নবীদের জান কবজের সময় অনুমতি নেয়। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামের বিকট একটা চেহারা দেখায় দিয়েছি, আসল সুরত দেখায় দিয়েছি। মানুষটা সাথে সাথে ঘুমটা ভেঙে গেছি। কি দেখলাম? জমিনে যার পা, আসমানে যার মাথা। জমিনে যার পা, আসমানে যার মাথা। কি দেখলাম? বুকের ভিতরে ধরপড় করা শুরু করে দিয়েছে, আর সহ্য করতে পারে না। মানুষের যখন স্ট্রোক হয়ে যায়, অনেক মানুষ স্ট্রোক করার পরে কিছুদিন বাঁচে, কিন্তু একটা সাইড অনেক সময় পইরা যায়, প্যারালাইজড হয়ে যায়। অনেক সময় অনেকে ব্রেন স্ট্রোক করে কমায় চলে যায়, লাইফ সাপোর্টে চলে যায়। কয়েকদিন মাত্র সময় আছি, তার মানে বুঝায় দেয়, বান্দা তোমার হায়াতের জিন্দেগি আর বেশি দিন। সুলাইমান পয়গম্বরের ওই ব্যক্তিটার সামনে আইসা মালাকুল মাউত তার নিজের আকৃতি কিছু লোক দেখায় দিছে। মালাকুল মাউতের চেহারা দেখা মাত্র ছটফট করা শুরু করে দিয়েছে, আর সহ্য করতে পারে না। স্ত্রীও কিছু বলে নাই, সন্তানদেরকেও কিছু বলে না, মা বাবাদেরকেও কিছু বলে না। দৌড়ায় চলে গেছে সুলাইমান পয়গম্বরের দরবারে। ডাক দেয়া বলে, সুলাইমান পয়গম্বর, আমি এমন একটা জিনিস দেখেছি, স্বপ্নের ভিতরে এমন একটা জিনিস দেখেছি গো পয়গম্বর। কি দেখছো তুমি একটু বলো? বলে, আমি এমন একটা বিকট আকৃতির লোক দেখছি, যার বিবরণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু এতটুকু বিবরণ দিই, জমিনে যার পা, আসমানে যার মাথা। সুলাইমান পয়গম্বরের বুঝতে বাকি নাই, ইনি আর অন্য কেউ নাই, ইনি হলেন মালাকুল মাউত। নবীরা তো চিনতে পারে, কথা কয় না। কি করা লাগবে? বলে, সুলাইমান, আমি আর এই এলাকার ভিতরে থাকতে চাই না। এখনই তুমি আমার একটু বাতাসকে অর্ডার দিয়া, এখনই তুমি আমার এমন একটা জঙ্গলার ভিতরে পাঠাইয়া দিবা যেখানে উনি আর যাইতে পারবে না। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের বুঝতে বাকি নাই, তিনি তো নবী, আল্লাহর পক্ষ থেকে নবী। সুলাইমান পয়গম্বর বলছে, ঠিক আছে, এতবার করে যখন বলতেছ, বাতাসকে অর্ডার দিলেন, বাতাস থাইমা যাও। বাতাস থেমে গেছি। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের মজা ছিল, বাতাস তার কথা শুনতো। কি শুনতো? এক একটা নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের হাতের ভিতরে একটা লাঠি থাকতো, লাঠিটা ফালায়া দিলেই সাপ হয়ে যাইত। ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিয়েছিলেন, মাটি দিয়া পাখি বানাইতো, পাখি বানাইতো। ঈসা পয়গম্বরের কাছে আইসা যদি ফুঁক দিত, ঈসা পয়গম্বর ফুঁক দেওয়ার সাথে সাথে মাটির পাখিটার ভিতরে প্রাণ আল্লাহ তাআলা দিয়ে দিত। প্রত্যেকটা নবীদের আলাদা আলাদা মুজিজা। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দিয়েছেন, গাছেও নবীর সাথে কথোপকথন করত। আল্লাহু আকবার, জোরে বলেন না একটু আল্লাহু আকবার বলেন। জংলার হরিণী পর্যন্ত নবীর সাথে কথোপকথন করত। খেজুর গাছ আমার নবীর সামনে আইসা দাঁড়ায় নবীর সাথে কান্নাকাটি করত। আমার নবীর সাথে পাথর কথা বলতো, পাথর। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়,
মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা 420 কিলোমিটার দূর। কত কিলোমিটার? আমি নিজে গিয়েছি প্রাইভেট কারে, 180তেও যদি টানে তাও 4 ঘন্টার মতো লাগে। আমাদের বাংলাদেশের মতো রাস্তা না, ওই দেশে 120 টান হলো সর্বনিম্ন। 120 কি? 120-এর নিচে যদি টানে, আবার যদি 40-এর উপরে, 140 হলো সর্বনিম্ন। 40-এর উপরে বেশি টানলে অনেক সময় ক্যামেরা সেটআপ করা আছে, সাথে সাথে জরিমানা হয়ে যায়, অটোমেটিকলি তার কার্ডের থেকে টাকা কাইটা নেয়। আমাদের দেশের মতো পুলিশের ঘুষ খাওয়ার সুযোগ নাই। কথা কয় না। আমাদের দেশের একটা পুলিশ যদি ধরে বলে, ভাই আমি অমুক দলের অমুক সভাপতি, রাগ করতেছেন? আমি কিন্তু অমুক দলের সেক্রেটারি, পাওয়ার জানেননি। পুলিশ বেচারা কয় আমার চাকরি বাঁচার লাগবে, ভাই আপনি যান। আবার যদি দেখে এই মানুষটা কোনো দলের সভাপতি না, তার নামে মামলা দিয়ে দেয় 3000 টাকা। গরিবের উপরে যত পারে সব জুলুম খালি গরিবের উপরে আমাদের এই দেশে আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় সব জায়গায় না, সব পুলিশ কিন্তু খারাপ না, কিন্তু সব পুলিশ যে আবার ভালো এমনটাও না। ভালোই যদি হইতো আমাদের দেশের পুলিশের আজকের শরীরের ভিতরে পোশাক পরিবর্তন করা লাগতো না। এই 24-এর 5ই আগস্টের আগে যেই ব্যবহার তারা দেখাইছে, মানুষ ওই পোশাক দেখলে এখন ঘৃণা করে। যার কারণে এই 24-এর পরে সরকার আইসা দেখলো পুলিশের পোশাক আর এইটা রাখা যাবে না, পোশাক চেঞ্জ করে 1 বছরের ব্যবধানে গতকাল থেকে তাদের পোশাক দেওয়া শুরু হয়েছে। রাস্তায় নতুন পোশাক পইরা পুলিশ, রাস্তায় নতুন পোশাক পইরা র্যাব, রাস্তায় নতুন পোশাক পইরা আনসাররা এখন রাস্তায় নেমে গেছি, কারণ পোশাকের পরিবর্তন তাদের হয়েছে। তবে আমরা আলেম ওলামারা বলি, শুধু পোশাকের পরিবর্তনের দ্বারাই মানুষের মনের পরিবর্তন হয় না। এদের পোশাকের পরিবর্তনের চাইতে এদের মনের ভিতরে পরিবর্তনটা করা, চরিত্রের পরিবর্তন করা আমাদের দেশে সবচেয়ে বেশি জরুরি। পোশাকের পরিবর্তনের চাইতে মনের পরিবর্তন, চরিত্রের পরিবর্তন বেশি জরুরি। পোশাক দিয়ে হয়তো বা শরীরের উপরের অংশ পরিবর্তন করতে পারলেন, কিন্তু ভিতরে ভিতরে এখনো শয়তানি অনেক পুলিশের আছে না নাই? টাকা পাইনি লোক ছাইরা দেয়, জালেমদেরকে ধরে, জালেমদেরকে ছেড়ে দেয়। এমনও পুলিশ বাংলার জমিনে আমাদের চোখের ভিতরে পড়েছে যারা একটা সিগারেটও ঘুষ খাইছে। শুধু পুলিশ কেন, এই 24-এর আগে আমাদের এই বাংলাদেশের এমন অবস্থা হয়েছিল, বাংলাদেশের টাকাগুলো মারতে 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 একজন ব্যক্তি 620টা বাড়ির মালিক হয়েছে লন্ডনে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। পত্রিকার কাটিং আমাদের কাছে এখনো আছে। একটা দুইটা না, কয়টা? কথা কয় না কি? আপনারা কি ঘুমায় গেছেন নি? নজর দিয়ে দেই। এমন তো দেশের অবস্থা ছিল। এই জন্য বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আজরাইল কিন্তু ঘুষ নেয় না। হযরত সুলাইমান পয়গম্বর বাতাসকে অর্ডার দিছে, বাতাস রে অতি দ্রুত তারে একটু আফ্রিকার জংলায় পৌঁছায় দাও। আচ্ছা বলেন তো বাতাসের শক্তি আছে না নাই? দেখা যায় বাতাস, দেখা যায়, কিন্তু যখন বৈশাখ মাসের ঘূর্ণিঝড় আছে বোঝা যায়। হারিকেন আছে, নার্গিস আছে, আরো কি কি নাম দেয়, বিলকিস, হারিকেন, নার্গিস, যখন আসে বাড়ি ঘর গুলো উল্টায় দেয়। সেকেন্ডের ভিতরে একটা মানুষের বাড়ি ঘর শেষ করে দিতে পারে, একটা বিশাল গাছগুলোকে ফালায় দিতে পারে। এত পাওয়ার, বাতাস উড়ায় নিয়ে যায় 8 মিনিটের মাথায় আফ্রিকার জংলার ভিতরে পৌঁছায় দিয়েছি। আজরাইল আলাইহিস সালাম চলে আসতে, আয়েশা ডাক দিয়া বলে, যুবক তোমার মৃত্যুর আর সময় মাত্র আছে 1 মিনিট, প্রস্তুতি নাও। কি নাও? কোথা থেকে তুমি আসলা? আমি তো তোমারে দেখে আসছি সুলাইমানের কাছে, এখানে কেমনে আসলা? বলে আমি এমন একজন ফেরেশতা, আনা মালাকুল মাউত,
আমার কোথাও যাইতে পারমিশন লাগে না, আমাকে 10 মিনিটের সময় দেওয়া হয়েছে, 10 মিনিটের সময়ের ব্যবধান মিলতেছিল না, যার কারণে তোমার সামনে আমার চেহারাটা দেখায় দিছি। তুমি এই আফ্রিকার জঙ্গলে আসছো, এখানেই তোমার 1 মিনিটের ভিতরে মৃত্যু হবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, এখানেই তোমার জান কবজ করা হবে। কিন্তু যুবক রে, তুমি তো ওই জায়গা থেকে চলে আসছো, ওই জায়গায় যদি মরতাম তোমার জন্য জানাজার ব্যবস্থা হইতো। হে গাইবান্ধার যুবক, সাদুল্লাহপুরের যুবক, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। কত মানুষের ইন্তেকাল হয়ে যায়, তাদের ভাগ্যে জানাজার কাফন মিটে না। কত মানুষের ইন্তেকাল হয় যাদের লাশ পর্যন্ত পাওয়া যায় না। কত মানুষের ইন্তেকাল হয় যাদের লাশের চিহ্ন পর্যন্ত থাকে না। কত মানুষের ইন্তেকাল হয় যাদের মানুষ চেহারাটা পর্যন্ত দেখতে চায় না, বিভৎস অবস্থায় ইন্তেকাল হয়। এই যুবক রে, ও গাইবান্ধার মুসলমান, এই যুবকটা চোখের পানি ফালায় ফালায় এখন কাঁদে, আমার একটু আবারও পাঠানোর ব্যবস্থা করা হোক। কিন্তু কেমনে দিবে? এখানে তো আর সুলাইমান নাই যে আবারও বাতাসকে অর্ডার দিয়ে ওই জায়গায় নিয়ে যাবে। আজরাইল ডেকে ডেকে বলে, যুবক, এখানেই তোমার মৃত্যু লেখা আছে, এই মৃত্যু তোমার এখানেই হবে। তোমার ভাগ্যে জানাজা নাই, তোমার ভাগ্যে কাফন নাই, তোমার ভাগ্যে গোসল নাই, তুমি এখানে ইন্তেকাল করবা। তোমার লাশটা এই আফ্রিকার জঙ্গলে বাঘ, সিংহ আর শিয়ালের পেটের ভিতরে চইলা যাবে। যুবকটা চোখের পানি ফালায় ডাক দিয়া বলে, হায়, কই আমার মা, কই আমার বাবা, কই আমার সন্তান রে, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার আপন মানুষগুলো? আজকে আমার কপালে এমন মৃত্যু, যেই মৃত্যুর কারণে আমি জানাজার নামাজের ভাগীদার হইতে পারলাম না। এ সাদুল্লাহপুরের মুসলমান, একটা বার চিন্তা করে দেখেন, এমন মৃত্যু তো আমাদের কপালে বাঁচতে পারে কি পারে না? রব্বে কারীম ডেকে ডেকে মানেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখনই তোমার মৃত্যু চলে আসবে, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না। তুমি যতই পালাইতে চাও, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দারে, তুমি যদি দুনিয়া থেকে পলায়ন করতেও চাও, লোহার জিনজিরার ভিতরেও যদি আবদ্ধ হয়ে যাও, কাছের ঘরের ভিতরেও যদি আবদ্ধ হয়ে যাও, বলে দুনিয়াতে থাকবো না, এয়ারপ্লেন দিয়ে, রকেট দিয়ে আমি চাঁদের দেশে চইলা যাব। আপনি গাইবান্ধার মুসলমান, একটু বলেন তো, ওই চাঁদের দেশেও আমাদের মৃত্যু হতে পারে কি পারে না? বলে, যেখানেই যাও মৃত্যু যেখানে লেখা আছে ওই জায়গাতেই মৃত্যু হবে। যখন লেখা আছে তখনই হবে। কারু মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো কায়দা নাই। আজকেও যদি হয়, আমার নামটা ঘোষণা মাইকে আলান, আগামীকালকেও হতে পারে। এ ভাই, এ বৃদ্ধ বাবা, এ পর্দার অন্তরণের মাগো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। কয়দিনের দুনিয়া, এই দুনিয়াতে আজকে আছি কালকে নাই। ঘড়ির টাইম সব সময় দেখা যায় একটা না একটা টাইম কিন্তু ঠিক মতোই দেয়। ঘড়ি যদি চলা বন্ধ হয়ে যায়, তবুও কিন্তু দিনের ভিতরে একটা সময় কিন্তু ঠিক মতো সময় দেয়। এই দুনিয়ার ভিতরে যত রাজা বাদশাহী থাকুক না কেন, তারাও ইন্তেকাল হবে। এই দুনিয়ার ভিতরে যত গরিব থাকুক না কেন, তারও ইন্তেকাল হবে। যত ধনী থাকুক না কেন, তারা ইন্তেকাল হবে। যত ছোটই হোক না কেন, তারা ইন্তেকাল হবে। যত বড়ই হোক না কেন, তারা ইন্তেকাল হবে। রাজপ্রাসাদের মালিকেরও ইন্তেকাল হবে। গরিব ঘরের মানুষ রিক্সা চালায়া খাও, তারও ইন্তেকাল। জোরে বলেন, কখনো জানি আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যাবে। এ যুবক রে, কার নামটা জানে মাইকের ভিতরে ঘোষণা হয়ে যাবে। যদি আগামীকালকে ঘোষণা হয় উত্তর কাজীবাড়ি হাফেজ মামুনুর রশিদার দুনিয়াতে নাই, আগামীকালকে ঘোষণা আসতে পারে আবুল কালামার নাই, আব্দুর রহমানের নাই, আব্দুল সালামার নাই। আপনাদের এই সাগা গাইবান্ধার ভিতরে যায়া, সাদুল্লাহপুর মার্কেটের ভিতরে যায়া আপনার জন্য কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবে।
এ যুবক, চোখের পানি একটু ফালাইতে পারো কিনা? একটু চক্ষুটারে নিত কইরা নিজের মনটাকে বুঝাও। যুবক রে, জীবনে তো গুনাহ কম করো নাই। বৃদ্ধ বাবাজি, জীবনে তো নামাজ কম কাজা দেয় নাই। ও পর্দার অন্তরের মা, জীবনে তো নামাজ কম বাদ দেন নাই, কম তো নাফরমানি করেন নাই। একটা বার চিন্তা করে একটু দেখে, আজকে ইন্তেকাল হয়ে গেলে আগামীকালকে আপনার লাশ আর কিন্তু দুনিয়ার ভিতরে রাখবে না। ঘোষণা আসবে, ওই কাজী বাড়ি সন্তলার অমকের ছেলে অমকার নাই, আব্দুল সালাম আর নাই, আব্দুল করিম নাই, আব্দুল জব্বার দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছি। আপনার আপন মানুষগুলো আপনার জন্য কাপড়ের কাপড় কিনবে, বেশি টাকা দিয়েও কিনবে না, বলে মইরাই তো গেছে। আসতে কর, বেশি টাকা দিয়ে কিনবে না, বলে বাবা মরে গেছে। কাপড়ের কাপড় অত দামি দিয়া কি হবে? 10 টাকার সাবান দিয়া আমারে আপনারে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করবে রে ভাই। বড়ই পাতার গরম পানি জ্বলায়া কর্পূর দিয়া দিয়া ফুটন্ত পানিগুলো ফুটায়া ফুটায়া মসজিদের পালকি খানা নিয়ে যাই আমাদেরকে গোসল করাইয়া দিবে। শেষ বিদায়ের গোসল কেমন হবে জানে? যুবক রে, দিলটা যদি কঠিন হয়ে যায়, একটা দিন যদি পারো একটা মৃত মানুষকে গোসল করাইয়া দেখো, একটা মৃত মানুষের কবরটা খনন করে দেখো, তোমার দিলটা নরম হয়ে যাবে রে ভাই। কিছুদিন পূর্বে আমার দাদা ইন্তেকাল করছিল, আমি আমার দাদার লাশ নিজে গোসল করাইছি। আমি আলেম হইছি, কিন্তু জীবনে কোনো মানুষের লাশ আমি গোসল করাই নাই। দাদার লাশটা যখন গোসল করাই, আমার দাদার কথা বারবার আবার স্মরণ হইতেছিল। হাই, এই তো কিছুক্ষণ আগে দাদা আমার হাঁটতেছিল, এখন আর হাঁটে যা। আমার দাদার হাতটা নড়তেছিল, এখন আর নড়ে না। আমার দাদার চোখটা নড়তেছিল, আর তো লড়ে না। মুখ দিয়া কথা চলতেছিল, আমার দাদার মুখটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। হাই রে, মানুষের পাটা চলতেছিল, পাটা পর্যন্ত চলাচল বন্ধ করে দিয়েছি। হাতগুলো শক্ত হয়ে গেছে, পাগুলো শক্ত হয়ে গেছে, মাথাটার ভিতরে নরম হয়ে গেছে, ঠান্ডার মতো বরফ হয়ে গেছে। চক্ষুটা তো আর দেখে না, জবান দিয়া তো আর কথা বলে না, আর তো বলে না নাতি রে আমার এত গরম পানি দাও না, আমি তো সহ্য করতে পারি না। একটা বারের জন্য বলে না আমার কানের ভিতরে পানি দিতেছো, কানের ভিতরে পানিটা ঢুকে যাবে, আমার তো ক্ষতি হয়ে যাবে, কানের ভিতরে ফরফর আওয়াজ হবে। একটা বারের জন্য বলে না, কারণ মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষের লাশটা নিরুপায় হয়ে যায়। এ যুবক, যদি পারো তো কোনোদিন একটা মানুষের গোসল করায় দেখো, যদি পারো তো একটা মানুষের খবর খনন করে দেখো, যদি পারো তো জানাজার নামাজে হাজির হয়ে দেখো, দিলের ভিতরে কত পরিবর্তন হয়ে যায়। আমি আমার দাদার লাশটাকে গোসল করায়া মসজিদের পালকিখানার ভিতরে নিয়ে আইসা 3টা কাপড় বিছায়া দিয়া তাকে চকলেটের মতো জড়ায়া জড়ায়া দিয়েছি। যুবক ও বৃদ্ধ বাবাজি, আমাদেরকেও কিন্তু দিয়া দিবে। একটু মরণের খাটিয়ার ভিতরে নিজেকে একটু চিন্তা কইরা দেখো, আমার নামটাও ঘোষণা হয়ে যাবে। পর্দার অন্তরালের মা, 5টা কাপড় দিয়া ওই লাল টুকটুকে শাড়ি পইরা তো স্বামীর বাড়িতে আসছিলেন গো মা। 5টা কাপড় দিয়া আপনারেও চকলেটের মতো জড়াইয়া জড়াইয়া প্যাকেট করে ফালাই দিবি। আপনার এমন ক্ষমতা থাকবে না, আপনার হাতের ভিতরে বল থাকবে না যে হাতটা দিয়া ওই বাঁধনটা খুলবেন। একটাবার বলতেও পারবেন না আমার একটু দুনিয়া দেখা, আমার জন্য শেষ ঘরটা আর একটাবার দেখতে দাও। আবার দাদার ঘরটা এখনো পড়ে আছে, দাদার লাঠিটা এখনো পড়ে আছে, দাদার জায়নামাজ মুসাল্লা এখনো পড়ে আছে, দাদার জুব্বা এখনো পড়ে আছে। আমাদের আপন মানুষগুলো এখনো কিন্তু কবরে যাওয়ার পরেও তাদের স্মৃতিগুলো আছে। কত মানুষ এখানে আছে যাদের মা মারা যাওয়ার পরে পানির বাটিটা এখনো আছে।
কথা কয় না। এখনো বাবার সেরা জামাটা আছে, যে জামা দিয়ে আমার বাবা আমার জন্য কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালায়া ফালায়া আমারে মানুষ করেছিল, ওই বাবার সেরা জামাটা এখনো আছে। কিন্তু কোটি টাকা খরচ করেও আপনি কি দেখতে পারছেন নি আমার বাবারে? আপনি কি রাখতে পারছেন? কোটি টাকা খরচ করেও তো আপনার দাদারে রাখতে পারেন নাই, কোটি টাকা খরচ করেও তার বাবারে রাখতে পারেন নাই, কোটি টাকাও খরচ করে তার বাবা দুনিয়াতে থাকতে পারে না। এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, পায়ে হাত দিয়া বলি রে বাবা, আজকে থেকে একটু মৃত্যুর কথা স্মরণ করে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ান্নাজিআতু গারকা ওয়ান্নাশিতাতু নাশতা ওয়াসসাবিহাতু সাবহা ফাসসাবিকাতু সাবকা। কবর বড় ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে, মৃত্যু বড় কঠিন। দুনিয়ার প্রত্যেকটা মানুষকেই কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, দুনিয়ার সব সৌন্দর্য তোমার শেষ হয়ে যাবে, চাকচিক্য শেষ হয়ে যাবে, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে ওই কবরের ভিতরে ঢুকে যাওয়া লাগবে। ওই কবরটা কত কঠিন হবে জানেন? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। কবরে যদি গুনাহ নিয়ে যায়, ওই কবরের মাটি এক পার্শ্ব থেকে আরেক পাশে চাপ দিতে থাকবে। মানুষের পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, মানুষ বিকট আওয়াজ দিয়ে কাঁদতে থাকবে, কিন্তু পৃথিবীর একটা মানুষের কর্ণকুহরেও কান্দার আওয়াজ পৌঁছাবে না। কবরের ভিতরে কত আযাব হয়, ওই আযাব যদি দেখতে প্রত্যেকটা মানুষগুলো নিজের দম বন্ধ কইরা দম ফাইটা মানুষগুলো মারা যাইত। কবরের পাশে একটু গরু ছাগলগুলো পশু পাখিরে বাইদা রাইখে দেখে, কবরে যদি আযাব হয় গরু ছাগলগুলো কত ছোটাছুটি করা শুরু করে দেয়। এই জন্য বলবো ভাই, ওই মৃত্যুর জন্য আজকে থেকে সামিয়ানা জোগান। কেমনে জোগাইবেন? আল্লাহ নবী বলেন, কবরটা বড় প্রতিদিন ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ্দু। আমি কবর বড় অন্ধকার, আমি কবর বড় একাকির ঘর। দুনিয়াতে সব জায়গায় তোমার লোক পাইবা। হযরত ওসমান বলে, দুনিয়াতে আমি যখনই কবর দেখতাম চোখের পানিগুলো ফলায়া ফলায়া হযরত ওসমান কাঁদতো। সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই ওসমান, কেন আপনি এত কাঁদেন? দুনিয়ার কোন জায়গায় এত কাঁদেন না। হযরত ওসমান ডেকে ডেকে বলে, ভাই, দুনিয়ার বাজারে গেলে সব জায়গায় মানুষ পাওয়া যায়। মসজিদে গেলে মানুষ আছে, বাজারে গেলে মানুষ আছে, ক্ষেত খামারে গেলে মানুষ আছে, বাড়িতে গেলে নিজের স্ত্রী সন্তান পাওয়া যায়। কিন্তু কবর এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে কি লোক পাওয়া যাবে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। হযরত ওসমান চোখের পানি ফালায় ফালায় কাঁদতো, ডাক দিয়া বলতো, কবর এমন একটা জায়গা, ওই জায়গার ভিতরে একা একাই থাকা লাগবে, কেউ সাথী হবে না। কবর বড় অন্ধকার, দুনিয়াতে একটু গরম লাগলে সহ্য করতে পারি না, ফ্যানের বাতাস দেওয়া লাগে। দুনিয়াতে একটু ঠান্ডা লাগলে সহ্য করতে পারে না, কম্বলের ভিতরে মুড়ি দেওয়া লাগে। কিন্তু কবরে না থাকবে বালিশ, না থাকবে খেতা, না থাকবে ফ্যানের মতো ব্যবস্থা। 40 দিন পরে, 40 ঘন্টার পরে কবরের ভিতর থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। 40 ঘন্টা পরে কবরের ভিতর থেকে আপনার পেটগুলো ফাটা শুরু হয়ে যাবে। 40 ঘন্টা পরে আপনার আঙ্গুলগুলো ফোলা শুরু হয়ে যাবে, হাত পাগুলো ফুলবে, মাথাগুলো ফুলবে, হাতের ভিতরে পোকা আইসা লাগবে, পোকাগুলো কিটকিট করে কিট করে কামড়াইতে থাকবে। শরীরের গোস্তগুলো টেনে 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 খোসায়া খোসায়া ফলাইয়া দিবে। শরীরের গোস্তগুলো খসে খসে যাবে। কাপড়ের কাপড় পচার আগে আপনার
দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে 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 খসে যাবে, আপনার হাড্ডিগুলো থাকবে, মাথার চুলগুলো থাকবে, আপনার নখগুলো থাকবে। এ ভাই, কিসের এই বডি নিয়ে বড়াই করেন? কিসের জন্য এই বডি নিয়ে আজকে এত মস্তি করতেছেন? এত দুনিয়া দুনিয়া কইরা পাগল হয়ে গেছেন, অথচ 40 দিনের ভিতরে আপনার শরীরের লাশের চিহ্ন একেবারে শেষ হয়ে যাবে। ওই কবরে আবার কিছুদিন পরে আর একজন মানুষকে কবর দেওয়ার জন্য গেলে হাড্ডি ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে। এমন তো হলো কবর। এজন্য আমার নবী বলেছেন, ফাতেমা তুমি যতই আমি নবীর মেয়ের পরিচয় দাও, কবরে কিন্তু বাঁচতে পারবা না। একটা মাত্র পরিচয় কবরে চলবে, সেটা হলো নেক আমল। কেমন নেক আমল? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মারা যায় সব আমল তার বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বলেন, মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল জারি থাকে। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। বলে সাদাকায়ে জারিয়া কি? বলে যদি কোনো আল্লাহর বান্দা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যায়, মাদ্রাসার সহযোগিতা করে, মসজিদের সহযোগিতা করে, একটা সন্তানকে যদি হাফেজ বানায়া যায়, একটা সন্তানকে যদি আলেম বানায়া যায়, একটা সন্তানকে যদি ইলম শিক্ষা দেয়া যায়, ওই সন্তানটা দোয়া করবে, ওই মানুষটা ইলমের উপকারিতা লাভ করবে। সাদাকায়ে জারিয়া যদি করে যায়, বলে কি? বলে মাদ্রাসা যদি করে যায়, মাদ্রাসার নির্মাণ কাজে যদি সহযোগিতা করে, মসজিদের নির্মাণ কাজে যদি সহযোগিতা করে, ওই বান্দাটা কবরে শুইয়া শুইয়া আল্লাহ তাআলার ওই সাদাকায়ে জারিয়ার নেক আমলটা পাইতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এই জন্য দুনিয়াটা বেশি দিনের না, দুনিয়া থেকে যেহেতু চলে যাওয়াই লাগবে, আজকে আসি কালকে নাই, এ দুনিয়া থেকে যেহেতু মারাই যাব, একটু আজকে একটু নিয়ত করতে পারবেন কিনা যে আমি আর দুনিয়াতে কোনোদিন গুনাহ করব না, আর দুনিয়াতে নামাজ বাদ দিব না, আর কোনোদিন রোজা বাদ দিব না, মানুষের সাথে অন্যায় করব না, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। যতদিন বেঁচে থাকবেন তওবা করার নিয়ত যদি থাকে, একটু 2 হাত উঁচু করে দেখায়া দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের আজকের মাহফিলকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।